পাশে জীবনাতে অনুরাগ রাজি কাজি ছাটাই কি আছে ভাই এ নাই মিলে ছোলা বলে দেও না সন্তান মাথা পারে মাথারে ছাপা পাই ফেল তো বাজে গোবিনা বাজে গোবিনা যাও না তুমি বাজে গোবিনা যাও না তুমি বাজে গোবিনা তোর আমি নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো হ্যাঁ এসো হালকা ডাইনে এসো যাও হালকা বাঁয়ে যাও যাও হালকা ডাইনে এসো যাও সিধা যাও বাঁয়ে রেখে ডাইনে কেটে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি ওখানে ইট খালি রেখে গাড়িটা সাইড করে নি আমি কি বলছি বলো তুমি একদম ভয় পাবে না আর সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না 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 ডাক্তারদের বউর সব নর্মালি বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে দাদা কি বলবো 3 দিন আগে আমি হাসপাতালে গেছি ওর নিয়ে দাদারাও বলে বলে গার্জেনকে আমি বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে দাদা কি বলবো আবার ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলে না এ বাচ্চা ঠিক আছে দেখো অবস্থা দেখো মানে হাসপাতালের ডাক্তারের সঙ্গে নার্সিংহোমের সব সেটিং আছে মানে তুমি ভয় পাবে ভয় পেলে নার্সিংহোমে যাবে গেলে সিজার মানে ভাবতে পারছো তাহলে আমি হাসপাতালে গেলে কি বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দেখা যারা দিব্যি কাজকর্ম করছে তাদের বউগুলো সব নর্মাল বাচ্চা হয়ে যাচ্ছে আর যারা বসে বসে খাচ্ছে তাদের বাচ্চাগুলো সব গিয়ে নার্সিংহোমে সিজারে হচ্ছে তা ওই জন্য চিন্তা না করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি মা বাবা সব বারণ বলে বউমাকে কাজকর্ম করাবি না তবু আমি মানে 2000 ইট কিনেছি ঘরের পিছনে আছে ওটা চুরি করে পোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমতি দাও তোমার কতবার বলেছি জোরে কথা বলবে না আমি কি বলছি আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানে রে মারবো একবারে বেড়ে ফেলে দেবো দাদা আজ মানে কাল আমার বউয়ের বাচ্চা হবে বাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ গিয়ার নাম দিয়ে দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক শুধু হলি মাছ বলে ভক্তদের বউর পেটে বাচ্চা সেই অবস্থায় চেয়ার খেলায় নাম দিয়ে মায়েরটা মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছি যদি সামনে পাই তাতে কি করবো আমি নিজে জানি দাদা তুই সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস দাদা কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর বললো বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো আচ্ছা সেইভাবে তোমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না আচ্ছা দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দিদি কিছু জানো না দাদাও কিছু জানে না দুজনের নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি আগে ভাই ইডেন্সি মারি বলে মেরে মাথা ফাটিয়ে দিতাম মানে আমরা যদি বলতাম যে হ্যাঁ দেখাশোনা করে বিয়েটা আমরা দিচ্ছি তাহলে এই ইটের বাড়ি আমাদের মাথায় পড়তো ষোলোটা সেলাই হতো বিষয়টা কি হয়েছে খুলে বলো দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে বলো দাদা তুমি জানো তোমার শাড়ির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালি গিয়ার নাম দিয়েছে দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব মান সম্মান লেগেছে দাদা বাজে লেগেছে দাদা খুব বিশ্রী লেগেছে বিশ্রী লেগে দাও আচ্ছা ঠিক আছে তোমার কতটা বাজে লেগেছে হ্যাঁ তোমার কতটা মান সম্মান গেছে আমি এক্ষুনি পরীক্ষা করে দেখবো নাম কি করো তাহলে তুমি চলে যাও যে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবে যাও আমার শাড়ি না অপবাদ আমি এক্ষুনি চেক করে দেখবো ওর কতটা বাজে লেগেছে ওর বাড়ি যা আমার বাড়িও তাই দেখবো আমি কতটা বাজে
কি করবি করছি চলো পজিশনে চলো। দেখিনি আয় বস বস বস। আমি কি বলি শোনা, বলো। তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখি দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? না তোমার বলিনি। আমি বলছি ওই গান বাজবে, গান তারপর তুমি একটু চেয়ার খেলা করো। ঠিক আছে। আপনার রেডি? মাইকলা গানটা বাজাও, ভালো ভালো গান। আচ্ছা ওয়ান, তুমি কি বক্সিং করবে নাকি? না 2 3 স্টার্ট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। বল কিরকম বাজে রেখেছে বল। এ ভাই বিচ্ছিরি ভাব লেগেছে। হ্যাঁ বল। আমি বলছি কাল সকালে, হ্যাঁ কাল সকালে তোর বাড়ি যাবো, ওই শালির আমি জানতো কাটবো। বাজে লেগেছে বল। কি লেগেছে? কাল সকাল, হ্যাঁ কাল সকাল না হলো দে, হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো। হ্যাঁ যদি না যাই, হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উগুন দেবো। আমি সব বুঝবো যে মাথা নাড়াবো, মাথা চড় মারবি। ইয়েস। তাহলে ওই কথা রইলো। হ্যাঁ, দেখো। দাদা আমি আসছি দাদা। আবেরিয়া দেখো ওরা যা কর করবে, আমরা দুজন কিন্তু ঠিক থাকবো। কি বলেছো? তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বলতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানটায় নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আর সৃষ্টি শিরশিরি করে মন, ঝিরঝির ঝরে 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 রুমঝুম করে মন। বৃষ্টি আর সৃষ্টি শিরশিরি করে মন, ঝিরঝির ঝরে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন। বৃষ্টি আর সৃষ্টি শিরশিরি করে মন, ঝিরঝির ঝরে 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 রুমঝুম করে মন। বৃষ্টি আর সৃষ্টি শিরশিরি করে মন, ঝিরঝির ঝরে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন, আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না। এদিকে বৃষ্টি হচ্ছে, সামনের দিকে পা বাড়ানোই যাচ্ছে না। এমন একটা লোক আমার এইখানে দাঁড় করে রেখেছে, কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরে যেন কিরকম যেন করছে। আমি বললাম সারাদিন খাটাখাটি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি, দেখ না এদিকটা কিনকিন কিনকিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে। আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি এই আমি আর পাচ্ছি না, তুমি আমার নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমে গেলে সামনে দাঁড় করে রেখে দিয়ে কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদা আর ভালো লাগে না, এদিকে টাকার জ্বালা, ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। ওই কোথায় গেছে? তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম। কি বলি শোন, টাকা জমা দেওয়া হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দেবো। দেখা হে পেহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, আরে ভাই যন্ত্রণায় ঠিকরে মরে, যাচ্ছি কাইতে পুড়ে। আরে ভাই ভাইরা ভাই, দেখা হে পেহলি বিচ্ছিরি কারবার। যন্ত্রণায় ঠিকরে মরে, যাচ্ছি কাইতে পুড়ে। নাম কইতা নাম কইতা ভাইরা ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। আরে ভাই আমারও তাই। হ্যাঁ হ্যাঁ, ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথা? নার্সিংহোমে। ও বাবা, এক চড় তোর গাল ফাটি দেবো। তোর কে বলেছিল রে ওই চেয়ার খেলায় নাম দিতে? বিয়ের আগে তো খেলতাম, আর যে শুনছি ফার্স্ট প্রাইজ 10টা বালতি আছে, লোক সামলাতে পারিনি। কি ছাড়বো না, দোস্তার বালতি প্রায় আছে বলে লোক সামলাতে পারবি। তা তোর দোস্তার বালতি ডাক তোর এবার থেকে। ভাই ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো তোমার শাড়ির বেডে তুলে দেবো। বলছি তোমাদের কাগজপত্র সব রেডি হয়েছে? হ্যাঁ, তোমার আগে এসছি তো, কাগজপাতি পুরো রেডি। তোমাদের আগে এসে আমার পরে এসে, ঠিক আছে আমরা যাচ্ছি। তাহলে আসি। এই ফ্যাশন কই বাবা,
এই তোরা দুই বলে কাব্য আরম্ভ করছি না তোমার কি হচ্ছে বোটের উপর গঙ্গা করছো কেন তুমি? দেখেছো মনের বড়ি সঙ্গে সঙ্গে গায়ে লেগেছে ঠিক আছে আস্তে আস্তে এসো হ্যাঁ আগে পা তা আগে পা তা আগে পা তা আগে পা দাঁড়িয়ে যা তুমি কি খিটখিট খেলা করছো নাকি এখানে? না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি আমি কি বলছিলাম বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আরে ভাই বেটা তুলে দিয়েছি। হ্যাঁ তোমার শাড়ি যাওয়ার মাত্র তুমি এই গেলে রুগী পেটে উঠে গেল হ্যাঁ যাওয়ার মাত্র তাই নার্সিংয়ের লোকজন খুব ভালো লাগো হ্যাঁ চেনাশোনা বন্ধু বান্ধব। বলছি তুমি একটু তুলে দাও না তো ও ছেড়ে দেবে কেন? ও তোলে ভালো আমি বলছি ও ভালো হ্যাঁ, বলো, বলো। আমি বলছি নার্সিংয়ে কোনো ছিটমিট করে না তো না না হেভি যাওয়ার মাত্র সব যাওয়ার মাত্র দিদি তুলে দেবে যাও। মানে তোমার জানাশোনা আছে হ্যাঁ বন্ধু বান্ধব আছে সব। বলছি হ্যাঁ। তুমি একটু তুলে দাও না তো ও চলবে কেন? ও তোলে ভালো ঠিক আছে চলো 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 দুটো আসছি আমি আসছি হ্যাঁ হ্যাঁ যাও 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 কোন আনি? বলছি ভালো আমি কোন সময় নার্সিংহোমে যাইনি হ্যাঁ আমাদের একটু ভয় লাগছে বলছি তুমি একটু যাও না তো ও যাবে কেন? ও জানে ভালো চলো কোন আনি? যাও, যাও, যাও। হ্যাঁ তবে পেটে তুলে দিয়েছি যা করে কিছু হয়ে তবে দম ফেলবে একা চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে তবে মিথ্যা কথা বলবো না খুব বড় ধরনের মানুষ করতে সিও ছেলে বাঁধা আরে ভাই হ্যাঁ তুলে দিস এই, তুমি দিয়ে যাও নার্সিংহোমের লোকজন তো ভালো তো আরে হেভি ব্যবহার হ্যাঁ আমার সঙ্গে দারুণ ব্যবহার করেছে হ্যাঁ। আমি বলছি এবার অপেক্ষা করতে হবে এখন ছেলে হয় কি মেয়ে হয় আর ভাই চা খেয়েছো? চা খাওয়া হয় ভাই ভাই তোমার বাড়ি সকালবেলা যাবো আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল আর ভাই কি বলি শোনো যেভাবে মানসিক খেয়েছি শিওর আমার ছেলে বাঁধা এইভাবে তুমি হুড়ুনি তোমার কাছে অনুরোধ করছি হুড়ুনি ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে এইভাবে তুমি হুড়ে কাদা করুনি ওই বাচ্চা হয়ে গেছে তোমার শাড়ির বাচ্চা হয়ে গেছে বাবার ভাই এই শোনা কেউ আমি ওই তোমার আমার রুগী নেই আরো 20-50টা রুগী নার্সিং আছে কার বাচ্চা কোথায় কেঁদে উঠে এইভাবে হুড়ুনি এই কিচ্ছু জানো না তোমার শাড়ির বাচ্চা হয়ে গেছে আসি সর্বনাশ কার বাচ্চা কেঁদে উঠে বলে তোমার শাড়ির বাচ্চা হয়ে গেছে ইয়ে কি পাগলা নাকি বলো দিন দেখি মাথা খারাপ করে দেবে তো কি সর্বনাশ আরে ভাই ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে তোমার শাড়ির হয়নি নজরুলের একটা ছেলে হয়েছে মানে তোমার হয়নি নজরুলের ছেলে হয়েছে আমি তোমার কতবার বলি ভালো হয় তুমি এবার ঘুরুনি ঠিক আছে ওই বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এইভাবে তুমি পাগলামোটা মেরুনি আচ্ছা 5 নম্বরের গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার আপনি? হ্যাঁ হ্যাঁ আপনি কি ধরনের মানুষ? কেন আপনি পরিবার জায়গায় জব করেছেন? ঠিক আছে বলিও কারে জায়গায় জব কাজ তাই দা তোরা দুইটা দেখি নাসি হয়ে মাটি গাড়ি বলে আইছি দেখুন জব অধিকারী পরিবর্তনের ব্যবস্থা নিয়ে আনো নিয়ে আনো আর আপনার পিছনে ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে তবে স্বীকার করতে হয়েছে আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান পুরো শেষ হয়ে গেলাম ভাই কি হয়েছে তাদের পাটি করে লোক ছিল আমার বাবার জীবনে আমি শুনিনি যা তাদের বাড়ি পড়ে এসে কোনোদিন বলে নখ টিপে ধর ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে নর্মাল হয়তো শিওর ছেলে হতো ও সর্বনাশ সিজার হয়ে নাকি ওর মেয়ে হয়েছে এই নর্মাল ছেলে তো ম্যাম এইভাবে গল্প করেনি মানুষ তোর পাগলা বলে ঢিল মারবে এই দাদা আপনি 7 নম্বর বেড়ে গেছে না? আপনার দুটো সুখবর আছে। ও মা গো আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে তবে চিন্তার কোনো কারণে নর্মালি হয়েছে ও বাবা আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইয়ের পরও দিয়েছি ছেলে হয়েছে তুমি তো ঠাইয়ের পরও দিয়েছি ছেলে হয়েছে আমি খুশি এক শ্রেণী মানুষ কেঁদে মরে আর এক শ্রেণী মানুষ কেঁদলাম না আর একেবারে আরে তুই বসে নে। তোমার কে পাইছে কেউ ডাক্তারবাবু পাঠিয়েছে কোন পাতে এলো কেন বাঁ দিক দিয়ে ডান দিকে চললাম উনি ডান দিকে যাবে কেন ডান দিকে তো বাথরুম এই যে দাদা একজনের সুখবর দিলাম মিষ্টি কিন্তু দিতেই হবে। মিষ্টি হ্যাঁ মিষ্টি অবশ্যই দেবো নার্সিংহোমে কজন স্টাফ আছে কেন 20 থেকে 25 জন 20 থেকে 25 জন এমন ভাবে আমি নার্সিংহোমে মিষ্টি ছড়াবো
যেভাবে লোক কাদা মারিয়ে যায় ওইভাবে মিষ্টি মারিয়ে চলে যাবে। তবে ওই কথা কিন্তু মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তার আমি মারবো, সারা শরীর চলে যাচ্ছে, ওই ডাক্তারে মারবো বলে কি মারবো? পাগল আমার ভাই ভালো ভাই। দাদা তুই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। এই ডাক্তার মারলে হিতে বিপরীত হবে। তা হয় হবে, ওই ডাক্তারে মেরে দাও দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে সাপের মতো করে কেন করিস নিজে আসো। ডাক্তার মেরে চল থাকবো ঘুঘু চড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? ডাক্তারে মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। না তোমরা কি শুরু করতে পারছো না? আসবে ঘরে যাবো না, বাইরে হতে পাও। তুমি আমার বলছো কেন? যার দোষ হলো তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। এই বাবু তোর কাছে কে বলছে সিজার হলে মেয়ে ছিল আর নর্মাল হলে ব্যাটা ছিল হয়? ও আমি শুনেছি। শুনেছি বলে হবে, কবে শুনেছি বলবি তো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট বদ্ধ হতো। কেন দাদা? আর তোর কি বলি পুরো তুই নিজের গায়ে মেঘা নিচ্ছিস কেন? এই গন্ডগোলে হ্যাঁ, ও বলেছে নরমাল ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট বদ্ধ হতো। সংসার করবো না আর তোর থাকবো না আমি যাবো তোর নয় ছয়ঙ্ক, নয় ছয়ঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে, পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? দাদা দাদা রে। কি বলি তো কথা যাবো চলে যাবো চাকরি চলে যাবো, চাকরি চলে যাবো, চাকরি চলে যাবো। যাই বাবু তুমি কাকে বোঝাচ্ছ? ও তো পরের কথাই নাচে আর কথা বলে জিলাপি পেঁয়াজে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার 5 টাকা খাবে। এ তুই সবার কথা নাচছিস কেন? এ সবাই কি তারা দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার 5 টাকা খাবে। কাকে আমি দেবো দোষ নিজের স্বামী দেখাই দোষ। সুন্দরী লিখছে সব মানুষের থানায় ফেলে হবে। পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে, পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে। যাই বাবু ও তোমার কথা বুঝবে না, ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে ধরতে পারছি না যাই বাবু, তোমার এই চিৎকার চাচাটা শুনে আমি বেড়া থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জয় বাবু তোমার এই ভাইটা ভাইকে কি বোঝেন আমি জানি না। আমার এই নাচ জমতে ছুটে হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাবো আর কলকাতায় গিয়ে খেটে খাবো। আমার শোনা বলছে আমার বোন তোর কলকাতাকে খেটে খেতে হবে না। আমি ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেটা খেয়ে নি। যা আসা যায় আসা যায় আসা যায়। এই সেই ভাড়া ভাই আমার শাড়ির মারে বলে দেয়। এই ছেলে কারণ মেয়ে কার বল? হ্যাঁ ছেলে কারণ মেয়ে কার? ওসব কে জানে? এই এখনকার দিনে ওই ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো। হ্যাঁ ছেলে হলে ওই বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে ওই বিয়ে হয়ে যাওয়ার পর বলবে আমার বাবা মা কোথায় পড়ে আছে, আমি তাদের ডেকে এনে 2 মাস ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াই। দাদা ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার? কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যা, বেকার কেন চোখের জলে ভাগাবো বলো না? ভাগাই চলে যাচ্ছি, তবে চলার পথে কত কি ভুল করেছি। আর প্রচুর ভুল করেছি, ঠিক আছে আমি মানি নিয়েছি। আচ্ছা দিদি দাদা নিয়ে যাবে। ঠিক আছে 15-20 দিন বাদে ঠিক 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 চলে যাবে। মাথা খারাপ লোক তো, এই ভালো বোঝে আর এই খারাপ বোঝে, এর নিয়ে যখন চলে যাতা। ও
পার ভাই চলে যাচ্ছিলাম এই তবু একটা কথা বলে যাই বলো। বলি মেয়ের বিয়ের সময় তবু কি দেবে তবু ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি, এখন থেকে ও চা আরম্ভ করেছে। ও কি হবে চাই? আরে ঠিক আছে, তুই যখন বড় মুখ বলে আমি তো মেয়ের মেশো, হ্যাঁ হ্যাঁ তুই আমার ভাড়া ভাই, ফের আবার পাশের পড়ার লোক। আর যাকে আমি এখন থেকে বলে দিই, হ্যাঁ বলো বলো ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, বাবা বাবা মেয়ের কানের দেবো, আর খাটে বিছানাটা আমি দিয়ে দেবো। বলছিলাম আলমারিটা কি হবে আলমারিটা এই কমিটি দেবে, কমিটি বললে দেবে এই কমিটি কাজে বলে যে 1 কোটি টাকা খরচ করে দেবে, বললে আর দেবে। আমি কি বলছি, আমি বলছি আলমারি তো হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর মশাই কায়দা করে বুঝিয়ে ওই আলমারিটা ঠিক আমি পাইয়ে দেবো। হ্যাঁ তাহলে আসি দাদা হ্যাঁ, এই রবিবার থেকে যাবে খাসি মাংস হবে। আর ওই যাবে মোরা খাইয়ে যাবে, খাওয়াবে। দারুণ জিনিস, এখন থেকে চা আরম্ভ করে দেবে। আর honest- চলে যাচ্ছিলাম বলে তো আট কথা বলে যাই বলছি বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বল এই তো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য বলছি বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বল তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, হ্যাঁ। মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে কোনো থাকবে তাই তার আগে হয়তো পালা আরে ও যদি আকাশে সব লাইন ধরে আমি বললাই ধরবো, ও সব লাইন যাচ্ছে, মাথা খারাপ করে দেবে। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা, কেউ তো ভারত পিতা বলি না। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হবে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশের কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়ালা বুঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ অনেকটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজন থেকে বেরিয়ে গিয়ে বলবো। তো প্রথমে বলবো, দেখা করে কেউ আমার মধ্যে এইভাবে ইট বয়াবেন না। এইভাবে ইট বয়ালে যে নর্মালে বাচ্চা হয় তার কোনো মানে নেই। এটা গাজন একটু কমেডিয়ান দেখাতে হয়। আমি একটু এইটুকু বলা চেয়েছি যে পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে। এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। তো হালকা পরিশ্রম করলে মানে ভালো হয়। আর এটা সম্পূর্ণ গাজন থেকে দেখালাম বলে একটা ইট দেখালাম। তো দেখা করে কেউ এইভাবে হয়তো বলবে কেউ যে সুন্দর না গাজন দেখি যে ইট বয়, এরকম বলে কিন্তু আমি ফেসে যাবো। এগুলো করবে না। তো যাই হোক, আমি এটুকু বলছিলাম একটু পরিশ্রমটা আমার একটা জিনিস, সফলতা আনলে আনতে পারে, সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। যাই হোক, আমি আবার গাজনে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে গেছো, কারণ তোমার উপর আমি অনেক অন্যায় আবদার করেছি। আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো। তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো, আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অনলাইন আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অনলাইন আবদার কাছে আজ আমি হেরে গেছি। হার মেনেছি।